পলাশপুর গ্রামে করিম নামে এক খুব গরিব দিনমজুর থাকতো। সে তার পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটাতো। করিমের স্ত্রী ছিল, একটি ছোট ছেলে ছিল, আর ছিল তার বৃদ্ধ বাবা মা। করিম প্রতিদিন পরিশ্রম করে যা রোজগার করত তাতে সংসার চালানো দায় হয়ে যেত। খুব কষ্টেই সংসার তাদের চলতো। একদিন করিমের স্ত্রী রহিমা বলল, তোমার শরীরটা আজকাল খুব খারাপ যাচ্ছে, একটু বিশ্রাম নাও না। আমার শরীর তো ভালোই আছে, তুমি চিন্তা করো না। না না, তোমার শরীরটা ভালো যাচ্ছে না। কালকে আমি তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাব। ডাক্তারের কাছে যাওয়ার টাকা জমাতে হবে আগে, তারপর না চিকিৎসা করাতে পারবো। তার আগে আমাদের সংসারের অন্য খরচ তো মেটাতে হবে। সংসার চালাতে গিয়ে করিম এতই ব্যস্ত ছিল যে বাবা মার ঔষধ কিনে দেওয়াও তার জন্য কঠিন হয়ে পড়েছিল। একটু বেশি রোজগার করতে গিয়ে নিজের শরীরের কথা ভুলে যেত করিম। মাঝে মাঝে ভাবতো ডাক্তার দেখাবে, কিন্তু খাবার কিনতে গিয়ে সব টাকা শেষ হয়ে যেত। সারাদিন কঠোর পরিশ্রম করার পরও সংসারের চাহিদা পূরণ করতে পারত না করিম। তার গ্রামে ভালো ফসলও হয়নি। সব মিলিয়ে অবস্থা খুবই খারাপ। তুমি এত চিন্তা করো না, তুমি যতটুকু পারো সেটুকু কাজ কর, আল্লাহ ভরসা। করিম অনেক খেটে খুঁটেও কাজ পেল না। তার পুরানো চাকরিটাও চলে গিয়েছিল। নতুন করে আবার কাজ খুঁজতে লাগলো করিম। সংসারের জন্য অনেক টাকা জমানো দরকার ছিল, কিন্তু হঠাৎ করে এত টাকা জমানো সম্ভব হচ্ছিল না। যা রোজগার করত তা খাবার আর ওষুধ কিনতেই শেষ হয়ে যেত। ভবিষ্যতের জন্য কিছুই বাঁচাতে পারত না করিম। একদিন সকালে করিম কাজের সন্ধানে বের হলো, কিন্তু সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোথাও কোনো কাজ পেল না। সবাই তাকে ফিরিয়ে দিল। একজন সাহেব বলল, এখন তো কোনো জায়গায় কাজ নেই, আর আমার কাজের জন্য লোক নিয়ে নিয়েছি, এখন আর কাউকে লাগবে না। অনেক অনুরোধ করার পরও কেউ তাকে কাজে নিল না। এমনকি একদিন দিনমজুর হিসাবে কাজ করতে চাইলেও তাকে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হলো। কাজ না পেয়ে করিমের মন খুব খারাপ হলো। অনেক কষ্ট নিয়ে সে একটা জঙ্গলের ভিতর চলে গেল। সেখানে বসে বসে ভাবতে লাগলো, কাজ না করলে সংসার চালাবো কি করে? ঘরে স্ত্রী, ছেলে, বুড়ো, বাবা মা সবার তো ভরণ পোষণ করতে হবে। এভাবে কি হবে? করিম যখন জঙ্গলে খুব কষ্ট পাচ্ছিল, ঠিক তখনই ঘটল এক অদ্ভুত ব্যাপার। সেখানে হঠাৎ একটি কালো রঙের পাখি এসে করিমকে ডাকতে শুরু করলো। পাখিটি করিমের চারপাশে ঘুরতে লাগলো আর বলতে লাগলো, কেন তুমি এত কষ্ট পাও? সারাদিন শুধু কাজের চিন্তা করো কেন? করিম অবাক হয়ে পাখিটার দিকে তাকিয়ে রইল। পাখিটি আবার বলল, তুমি জঙ্গলে বসে কাঁদছো, তোমার বাবা মার চাহিদা পূরণ করতে গিয়ে পাগল হয়ে যাবে নাকি? পাখিটির এমন ব্যবহার দেখে করিম কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ পাখিটি গায়ের রং পাল্টে সেটি একটি সুন্দর উজ্জ্বল পরীতে রূপান্তরিত হলো। করিম খুব খুশি হয়ে গেল। কে তুমি? তুমি তো আমার খুব প্রিয়জন বলে মনে হচ্ছে। সুন্দরী পরীটি তখন করিমকে তার আসল পরিচয় দিতে শুরু করে। পরীটি বলল, অনেক দিন আগে আমি এই জঙ্গলে খেলতে খেলতে এক সন্ন্যাসীর ধ্যান ভঙ্গ করে ফেলেছিলাম। এতে রাগান্বিত হয়ে সন্ন্যাসী আমাকে অভিশাপ দেয়। তিনি বলেন, তুই কালো রঙের পাখি হয়ে যা। সন্ন্যাসী আরো বলেন, যেদিন তুই কোনো সৎ ও পরিশ্রমী মানুষকে সাহায্য করতে পারবি, সেদিন তোর এই অভিশাপ থেকে মুক্তি মিলবে। তারপর থেকে আমি জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই, একজন সৎ ও পরিশ্রমী মানুষ খুঁজি, কিন্তু এই দুনিয়ায় প্রায় সব মানুষই অসৎ। পরীটি করিমের দিকে তাকিয়ে বলল, কিন্তু তোমার জীবন দেখে আমি বুঝতে পেরেছি তুমি খুব সৎ ও পরিশ্রমী। তুমি নিজের কথা ভুলে শুধু পরিবারের কথা ভাবো। তুমি আমাকে সাহায্য করেছো, তুমি না জানলেও আমার উপকার করেছো। এখন আমি চাই তুমি এই সম্পদ গ্রহণ করো। এর মাধ্যমে তোমার বৃদ্ধ বাবা মাকে
চিকিৎসা করাও, একটি ভালো ঘর বানাও। বাবা মা এতদিন ধরে কষ্ট পেয়েছে, কিন্তু চিকিৎসা করতে পারেনি। পরীটি করিমকে একটি ধনভর্তি কলসি দিল আর বলল, করিম, তোমার এই ভালো স্বভাব ও সুন্দর চরিত্র সারা জীবন ধরে রেখো। তুমি কখনো অন্যায় পথে যেও না। এখন তুমি বাড়ি যাও আর ভালো করে থাকো। তোমার বাবা মার চিকিৎসা করাও। তারপর করিম সেই সম্পদ দিয়ে ভাঙা চালাঘর ছেড়ে শহরে একটি ছোট্ট সুন্দর পাকা ঘর তৈরি করলো। সে তার বাবা মাকে বড় ডাক্তার দেখিয়ে ভালো চিকিৎসা করালো। করিমের বাবা মা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। করিম ও তার পরিবার এখন খুব আনন্দে ও সুখে জীবনযাপন করতে লাগলো। এভাবে একজন পরিশ্রমী ও সৎ মানুষের জীবন পরিবর্তন হলো। একজন সৎ ও পরিশ্রমী মানুষের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয়। গল্পের শিক্ষা: সৎ ও পরিশ্রমী মানুষ কখনো একা থাকেন না। তাদের কষ্ট দেখে কেউ না কেউ অবশ্যই এগিয়ে আসে। প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অনেক মূল্যবান। যদি গল্পটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ভালোবাসা জানাতে ভুলবেন না। আপনার একটি লাইকই আমাদের নতুন গল্প তৈরির শক্তি। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আসছে আরো হৃদয় ছোঁয়া শিক্ষামূলক এবং বাস্তব জীবনের গল্প। আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন গল্পে। ধন্যবাদ।